আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় অ্যাকাউন্ট অন্য কেউ গোপনে ব্যবহার করছে না তো? আর যদি ব্যবহার করে থাকে তাহলে এখান থেকে জানতে পারবেন। দেখুন, আপনার অন্য কোনো অ্যাকাউন্ট এখান থেকে যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে জানার উপায় হচ্ছে আপনার পাসওয়ার্ডের মাধ্যমে। আপনি যত জানেন আপনার পাসওয়ার্ড যদি অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে লগইন করা থাকে তাহলে কিন্তু এখান থেকে জানতে পারবেন। আর সেটা জানার পরে সেটা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। আর সেক্ষেত্রে আপনি 100% নিরাপদে থাকবেন। আর এখান থেকে আরও কিছু জানতে পারবেন, সেটা হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করেন সেই পাসওয়ার্ডটা কতটা স্ট্রং, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করতেছেন সেই পাসওয়ার্ডটি কি সহজেই কেউ এখান থেকে পাসওয়ার্ড হ্যাক করতে পারে কি না সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট বলে দেবে। তাছাড়া এখান থেকে জানতে পারবেন আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেন আপনার কোনো যাবতীয় অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো এখান থেকে ইউনিক কিনা, অর্থাৎ আলাদা ধরনের কিনা। যদি আলাদা ধরনের না হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন যে খুব সহজে সেটা অন্য কেউ হ্যাক করে নিতে পারবে। সেই জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার পাসওয়ার্ডটি ইউনিক কিনা সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট জানতে পারবেন। তাছাড়া এখান থেকে দেখতে পাবেন যে উপরে যেতে দেখতে পাচ্ছেন নো কম্প্রোমাইজ, যে পাসওয়ার্ডটা ব্যবহার করতেছেন সেই পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ লেভেলের কিনা সেটা কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন। মোট কথায় এখান থেকে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন আপনার মোবাইলে যতগুলো আপনি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় অ্যাকাউন্ট, সেগুলো অন্য কোনো সাইটে বা অন্য কেউ গোপনে ব্যবহার করে কিনা। আর এই সম্পূর্ণ প্রসেসটি আপনারা কিভাবে জানবেন এই ভিডিওটি থেকে এ টু পর্যন্ত আপনারা জানতে পারবেন। আর যদি দেখেন যে এখান থেকে কোনো পাসওয়ার্ড কোনো সাইটে বা কোনো মোবাইলে লগ ইন করা আছে সেটা কিভাবে আপনারা লগ আউট করতে পারেন সেই প্রসেসও এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর আরেকটি কথা বলবো, ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, এখন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপরে উপরে এখান থেকে 3 ডট পয়েন্ট পাবেন। এখন এখান থেকে এই 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। 3 ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশানটি দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে সেটিংস অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন সেফটি চেক এই অপশান। আপনার মোবাইলের আরও নিচের এদিকে এই অপশানটি থাকতে পারে, আপনারা যেখানেই থাক এখান থেকে আপনারা সেফটি চেক এই অপশানটি ওপেন করবেন। যখনই সেফটি চেক এই অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে প্রথমে যে অপশান দেখতে পাবেন নো সেভ পাসওয়ার্ড, আপনারা এখন এখান থেকে নো সেভ পাসওয়ার্ডের ডান দিকে যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন গো টু পাসওয়ার্ড ম্যানেজার, আপনি এখন এখান থেকে গো টু পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে গো টু পাসওয়ার্ড ম্যানেজার ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা লাস্টের দিকে যে যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে আপনারা জানতে পারবেন আপনার পাসওয়ার্ড স্ট্রং কিনা। তারপরে এখানে উপরে 2 নম্বর অপশান থেকে জানতে পারবেন এখান থেকে আপনার যে পাসওয়ার্ড ব্যবহার করেন সেটা ইউনিক কিনা। এখন এখান থেকে আপনার প্রথম যে অপশানটি দেখতে পাবেন এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের আপনার যাবতীয় অ্যাকাউন্টের যেগুলো পাসওয়ার্ড ব্যবহার করেন সেগুলো অন্য কোনো অ্যাপ বা কোনো মোবাইলে লগ ইন করা আছে কিনা। আর যদি লগ ইন করা থাকে তো সেগুলো থেকে কয়টা মোবাইলে লগ ইন করা আছে সেখানে কিন্তু এখান থেকে খুব স্পষ্টভাবে আপনারা জানতে পারবেন। আর যখনই আপনি জানবেন যে এই পাসওয়ার্ড এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখান থেকে লগ ইন করা আছে অন্য কোনো মোবাইলে, আপনারা জাস্ট ওখান থেকে যে কাজটি করবেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনারা পরিবর্তন করে ফেলবেন। আর যখনই আপনারা পরিবর্তন করে ফেলবেন তখন দেখবেন যে আপনি 100% সুরক্ষিত থাকবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি।